শত্রুর জ্বালায় আপনারা টিকতে পারছেন না, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। আয়নাতে সুখ কিংবা সংসারে সুখ হয় না, শুধুমাত্র এটি দেখা যায়। যদি আশা রাখতেই হয় নিজের কর্মের ওপর আশা রাখুন, আর পরমপিতা পরমেশ্বরের ওপর। বিনা কারণে আপনার কোনো দোষ নেই, কিছুই করেননি, তবুও আপনার সঙ্গে শত্রুতা করছে। একটু যদি রাত হয়ে যায়, আপনার বাড়ির লোক চিন্তা করছে যে মানুষটি সঠিকভাবে আমার বাড়িতে আসবে তো। শনিবার করতে হবে অথবা মঙ্গলবার করতে হবে, আর শনি আবার মঙ্গলবারটা যদি অমাবস্যা পড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো শত্রু দমন। হ্যাঁ, শত্রুর জ্বালায় আপনারা টিকতে পারছেন না, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। এরকমভাবে মানুষের শত্রুতা করছে, আপনার পাশের বাড়ির লোক হতে পারে, আপনার কোনো রিলেটিভ হতে পারে, আপনি যেখানে কাজ করেন সেখানে কোনো বস হতে পারে, যাই হোক না কেন, শত্রুতা আপনাকে এমন শত্রুতা আপনার সঙ্গে করছে যে আপনি আর শত্রুর জ্বালায় টিকতে পারছেন না, আপনার বাড়িতে টেকার দায় হয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন? আপনার তো কিছু করার নেই। সেই শত্রুতাকে কি বুকে আগড়ে নিয়ে আপনি বেঁচে যাবেন? থাকতে তো পারবেন না। তো সেই শত্রুর হাত থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে সেইটার আমি একটা সিম্পল, একটা সহজ একটা টোটকা দেবো। তো যদি আমার চ্যানেলে আপনারা যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিন, আর চ্যানেলে যদি ভিউয়ার্স হন, আগেই বলেছি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, আয়না বা দর্পণ, আয়নাতে সুখ কিংবা সংসারে সুখ হয় না, শুধুমাত্র এটি দেখা যায়। সবাইকে ভালোবাসবেন কিন্তু আশা কারুর ওপর রাখবেন না, কেননা সেই আশা যখন ভেঙে যাবে তখন কিন্তু সেটি খুব কষ্টদায়ক হয়। যদি আশা রাখতেই হয় নিজের কর্মের ওপর আশা রাখুন, আর পরমপিতা পরমেশ্বরের ওপর আশা রাখুন। দেখবেন আপনার দিনটি কিন্তু অতি অবশ্যই শুভ হবে। তো যাই হোক, আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি তো বললাম, সেটি হলো শত্রু দমন ক্রিয়া। অর্থাৎ শত্রুর জ্বালায় আপনি জ্বলছেন, শত্রুর হাত থেকে কোনোভাবেই আপনি নিষ্কৃতি পাচ্ছেন না, বিনা কারণে আপনার কোনো দোষ নেই, কিছুই করেননি, তবুও আপনার সঙ্গে শত্রুতা করছে, মানুষে আপনার পিছনে লাগছে, তার জন্য আপনার জীবনটা কোলাপস হয়ে গেছে, জীবনটা পুরোপুরি থমকে দাঁড়িয়ে গেছে। আর্থিক জায়গায় আপনি কাজকর্ম করতে পারছেন না, বাড়ি থেকে বেরোতেই পারছেন না হয়তো সঠিকভাবে, এরকম ভাবে, বা বাড়ি থেকে বেরোলেও একটু যদি রাত হয়ে যায় আপনার বাড়ির লোক চিন্তা করছে যে মানুষটি সঠিকভাবে আমার বাড়িতে আসবে তো। আপনি যখন কাজে জায়গায় যাচ্ছেন আপনি চিন্তা করছেন যে আমার বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো। এতটাই শত্রুতা আপনার চারদিক থেকে পুরো ঘিরে রেখেছে, আপনি কোনোভাবেই সেই শত্রুর হাত থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। কিন্তু আজকে আমার এই ভিডিওটিকে দেখার পর আপনারা নিজেরাই সেই রাস্তা থেকে বেরিয়ে আসার পথ আপনারা নিজেরাই খুঁজে বের করে নেবেন। শুধুমাত্র এই টোটকাটি সঠিক প্রয়োগ যদি করেন তবেই আপনারা আপনাদের এই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার রাস্তা আপনারা নিজে খুঁজে বার করে নেবেন। তো কি করতে হবে? উইদাউট স্কিপ করে ভালো করে ভিডিওটাকে দেখুন, কারণ আমি বারবার ধরে তো একটা কথা বলি যে টোটকা এমনই একটা জিনিস, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। যদি সামান্য একটু সিলি মিস্টেক হয়ে যায় তাহলে সেই টোটকাটি হয়তো আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটি হয়তো ছেড়ে দেবে। তো যাই হোক, টোটকাটিকে করতে হবে কোনো শনিবার কিংবা মঙ্গলবার, কিংবা যদি শনিবার মঙ্গলবারটা যদি অমাবস্যা হয়ে যায় তাহলে কিন্তু অতীব শুভ, অতীব ভালো, তাহলে কাজের পাওয়ারটা অত্যাধিক বেড়ে যাবে। শনিবার করতে হবে অথবা মঙ্গলবার করতে হবে, আর শনি আবার মঙ্গলবারটা যদি অমাবস্যা পড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। আর তার সঙ্গে সঙ্গে এটা যেটা করতে হবে সূর্য অস্ত যাওয়ার পরই করতে হবে। আপনাকে কি করতে হবে? একটা জায়গায় একটু সিঁদুর গুলতে হবে, একটু সিঁদুর আর সামান্য পরিমাণ একটুখানি 2-4 ফোঁটা একটুখানি পাতি লেবুর রস দিয়ে সিঁদুরটাকে গুলবেন। গোলার পর একটা ছুরি নেবেন, চাকু, ফ্রেশ একটা বাজার থেকে একটা ছুরি কিনে আনবেন, নিয়ে আপনার যে বাঁ হাতের যে এই যে আঙুলটা আছে এই আঙুলটা দিয়ে 1 ফোঁটা সিঁদুর সেই চাকুটার মধ্যে দেবেন। দেওয়ার পর চাকুটাকে মুখের সামনে নেবেন, মুখের সামনে নিয়ে সেই শত্রুর মুখটাকে মনে করবেন, শত্রুর মুখটাকে মনে করবেন। মনে করে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটাকে 21 বার জপ করবেন, 21 টাইমস, 21 বার। আমার স্ক্রিনে যাচ্ছে, যদি পারেন সেটি স্ক্রিনশট তুলে রাখুন কিংবা সেটিকে নোটও করে নিতে পারেন। মন্ত্রটাকে শুনুন। ওং ধার ধার মহাধার ধার বানু 7 বার, অমুকের মুখ ভাদু 1 বার। এই মন্ত্রটাকে বলবেন, বলার পর 21 বার এই মন্ত্রটাকে বলবেন। 21 বার বলার পর আপনার যে শত্রু আছে সেই শত্রুর ভিটেতে গিয়ে, সেই শত্রু বাড়িতে গিয়ে সেই চাকুটাকে একবারেই গেড়ে দেবেন। গেড়ে দিয়ে আপনি পিছন থেকে চলে আসবেন, একবারেই দেবেন, দিয়ে আর তাকাবেন না, পিছনে সোজা বাড়ি চলে আসবেন। দেখবেন চট জলদি রেজাল্ট পাবেন। মানে যখন থেকে আপনি সেটা করা শুরু করবেন তার ধ্বংস সেই মুহূর্ত থেকে শুরু হবে। বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, সে
শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ তারপর থেকে তার লাইফে এমন এমন খারাপ জিনিস শুরু হবে, সে কিন্তু আপনার দিকে শত্রুতা করার কথাই সে ভুলে যাবে। আপনার দিকে সে আর শত্রুতা করতেই পারবে না, কারণ সে তার লাইফ নিয়ে ব্যস্ত থাকবে। সে তার লাইফে যেসব খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে সেই খারাপ পরিস্থিতিগুলো ঠিক করতেই সে ব্যস্ত থাকবে, কিন্তু সেটি ঠিক করতে পারবে না যতক্ষণ না আপনি তাকে ক্ষমা করবেন। ততক্ষণ পর্যন্ত সে লাইফের সেই খারাপ পরিস্থিতি নিয়েই সে আস্তে আস্তে সে রসাতলে চলে যেতে থাকবে। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে সামান্যতর উপকারে লেগেছে, তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই এক্ষুনি লাইক করে দিন, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। কেননা এরকম মজাদার ভিডিও পেতে গেলে তো আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আমি তো আছি আপনাদের সঙ্গে, আপনাদেরও কিন্তু থাকতে হবে। তো যাই হোক, অন্য আবার কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো ভ্যালুয়েবল জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের সবাইকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।